হ্যালো ছাত্রছাত্রী, আজকে একটা দুঃখের ঘটনা নিয়ে আমি এসেছি। সেটা হচ্ছে এসএসসি এবার ভেন্ডার চেঞ্জ করে দিচ্ছে। তো আমি তো আগেই বলেছিলাম যে ভেন্ডার চেঞ্জ হচ্ছে। তো দেখা যাক কী হয়। কিন্তু এবার সত্যি সত্যিই ভেন্ডার চেঞ্জ হয়ে গেল। টিসিএস আর পরীক্ষা নেবে না, এবারে এক্সাম নেবে অন্য কোনো ভেন্ডারে। তো এবারে কেমন কোশ্চেন আসে না আসে সেটা ঠিক বলা যাচ্ছে না। এসএসসি মানে টিসিএস কী করতো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে বেশি পড়তো, সেভাবে কোয়েশ্চেন দিত। কিন্তু এবারে নতুন ভেন্ডারে কীরকম কোয়েশ্চেন দেবে সেটা আমরা কেউ জানি না। তো সেই ক্ষেত্রে বলা যায় তোমরা যেমন মক দিয়েছিলে সেভাবে মক দিয়ে যাও। আর তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে থিওরিটা পড়ো নিখুঁতভাবে, যে কোনখান থেকে যে দেবে কোনো বিশ্বাস নেই। সেই জন্য ঠিকঠাক করে থিওরিটা, বই নিয়ে থিওরিটা পুরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর ইংলিশের ক্ষেত্রে পুরো গ্রামার রুলস, তারপর সিনোনিম অ্যান্টোনিম সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ভোকাবটা বেশি জোর দিতে হবে, ভোকাবের উপর বেশি জোর দিতে হবে। তো যাই হোক, এসএসসি একটা খারাপ করলো, কিন্তু একদিকে ভালো করেছে কি, এসএসসি ভেন্ডার চেঞ্জের জন্য কেমন নিয়মে এক্সাম হবে সেই ক্ষেত্রে একটা মক দিয়েছে, একটা মক টেস্ট দিয়ে দিয়েছে। তো ওই মক টেস্টে কেমন হবে সেটা তোমরা দেখবে, চলো দেখে নাও। আমি স্ক্রিন দেখাচ্ছি, দেখো তোমরা। এসএসসি অনলাইন মক টেস্ট লেখা আছে, এসএসসি এক্সাম 2025। এটা মক হচ্ছে। এই মকের অনুসারে পরীক্ষার সময় কোনো মিল থাকবে না, সেই জন্য বলে দিচ্ছি। দেখো লগ ইন আছে, সিলেক্ট পোল আছে, সেই সিলেক্ট পোস্ট করে করতে হবে, মক মানে যেহেতু সেট করতে হবে। তারপর দেখো চলে আসছে এই ফটো দুটো, ওখানে লেখা আছে রোল নাম্বার, রেজিস্টার নম্বর, নাম, পোস্ট সাবজেক্ট, এসব লেখা আছে। আর দুটো ফটো দেওয়া আছে, কারণ এখানে ই করতে হবে, কি বলে, এখানে তোমার একটা লাইভ ফটো নিয়েছে ফর্ম ফিল আপের সময়, সেই লাইভ ফটোটা। আর তোমার ওখানে পরীক্ষার সময় যে লাইভ ফটো থাকবে সেই লাইভ ফটোটা থাকবে, দুটো ফটো ওই জন্যই। আর দেখো এরকম লেখা থাকবে তোমার নম্বরটা, যে কত নাম্বার তুমি নম্বরটা মানে ডেস্কটপ নম্বরটা থাকবে, সেই লেখা থাকবে। তারপর দেখো পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দেখো মিনিমাম ABC1 লেখা আছে, সেভাবে লিখে দিতে হবে, বলে দেবে ওরা। এরপর দেখো এখানে কন্টিনিউ করতে হবে, ঠিকঠাক আছে কিনা সব দেখে নিতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। দেখো নিচে কন্টিনিউ লেখা আছে, দেখতে দাঁড়া দেখিয়ে দিচ্ছি। এই যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ টাপ দিতে হবে। ক্লিক করার পর এই যে লেখা আছে যে ইন্ডিয়ান থেকে লাস্টে যে আছে এভরি ইন্ডিয়ান সিটিজেন, এই তক্য পুরোপুরি লিখতে হবে। যেটা তোমার অ্যাডমিট কার্ড থাকবে, অ্যাডমিট কার্ডে লেখবার জায়গা থাকবে, সেখানে লিখতে হবে। লিখে নিয়ে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখানে সিলেক্ট কোন ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দেবে সেইটা টাচ করতে হবে। তো এটা মকের জন্য আছে, এমটিএসের ক্ষেত্রে বেঙ্গলি পেয়ে যাবে। তো বেঙ্গলি দিবে, বেঙ্গলি সিলেক্ট করার পর কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর আমি দেখিয়ে দিচ্ছি, নেটওয়ার্ক ডিস্টার্ব চলছে অনেক। হ্যাঁ, এবার দেখো চলে এসেছে। এবার দেখো পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, 4টে সাবজেক্ট, আমাদের 4টে সাবজেক্টের দিয়ে দেবে। তারপর কন্টিনিউ করতে হবে। তারপর অ্যালাউ করতে হবে ক্যামেরা অনের জন্য। তো আমার তো মোবাইল বলে ডেস্কটপ নয়, তো মোবাইল ডেস্কটপে আমি চালিয়েছি, তো মোবাইল থেকে অ্যালাউ করলাম না, তোমরা করে নেবে। আর দেখো তোমরা অনেকেই দেখেছো আগে এসএসসি দিয়েছো, যারা দিয়েছো, যারা নতুন দিয়েছো তাদের ক্ষেত্রে নতুন হবে, কিন্তু যারা আগে দিয়েছো তাদের ক্ষেত্রে একটু আলাদা হচ্ছে। কারণ এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 লেখা আছে না, এই যে জেনারেল ইংলিশ লেখা আছে, এটা ডান সাইডে থাকতো, এখন এটা বাম সাইডে দিয়ে দিয়েছে কোশ্চেনগুলো, দেখতে পাচ্ছ তোমরা। দেখো এই কোয়েশ্চেনগুলো এইভাবে দিতে হবে। আমি এখন এমনি আন্দাজে দিয়ে দিচ্ছি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ভালো। আর তোমরা যদি মক টেস্ট দিতে চাও, মানে এই এসএসসিকে মক টেস্ট যে দিয়েছে এই মক টেস্ট দিতে চাও, তো তোমরা এসএসসি যে সাইড আছে সাইডে গিয়ে দিয়ে আসতে পারো, ওখানে দিয়ে দিচ্ছে। তো দেখা যাক কার কেমন হয়, কারণ মক টেস্ট দেওয়ার জন্য তোমার অনেক সার্ভার ডাউন চলছে, দেখতে পাচ্ছ সার্ভার ঠিক দিচ্ছে না, এরর লিখছে, সার্ভার ঠিকঠাক সার্ভার আসছে না।
ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি পরের স্টেপ কী হচ্ছে। এখানে দেখো লাস্ট 0 দেখা যাচ্ছে, এই যে চলে এলো, কন্টিনিউ করতে হবে। এবার টাইমিংগুলো শেষ হয়ে গেলো, এবার কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করো না করো আপন ঠিক হয়ে যাবে। কন্টিনিউ করার পর দেখো এখানে কন্টিনিউ করার পরেই তোমার চলে আসবে থ্যাংক ইউ ফর টেস্টিং দ্য টেস্ট, মানে পরীক্ষার সময় লেখা দেবে এক্সাম টেস্ট দেওয়া হয়ে, আর টেস্ট দেওয়া হয়ে গেলেই এরকম একটা ফুল দিয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবে। তো এরকমই ছিল মক টেস্টটা, কিন্তু এই মক টেস্ট থেকে কোনো মানে এসএসসি এমটিএস পরীক্ষায় কোনো কিছু মিলবে না, পুরোপুরি সম্পূর্ণ আলাদা এই মক টেস্টটা। তো এই মানে মক টেস্ট দিয়েছি কি তোমার ধারণার জন্য, যে কেমন কোশ্চেন পড়তে পারে আর কেমন করে তুমি লগ ইন করবে, কেমন পাসওয়ার্ড দিবে, কেমন মানে পুরো চেঞ্জিং, সেটা বুঝে গেলে তোমরা। ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ বাই। আর হ্যাঁ বলে দিই, যারা এই চ্যানেল নতুন দেখছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা কুক করে চিপে দাও, যাতে পরবর্তী নতুন ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যায়। তো ভিডিওটা এ পর্যন্তই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে এই দুঃখের ঘটনা জলদি তারা জানতে পারে। বাই।